কারফিউ সহ অস্থিতিশীল দিনগুলোতে চরম বিপর্যয়ে পড়েছে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কোনো কোনো প্রতিষ্ঠানে 90% পর্যন্ত বিক্রি কমেছিল বলে দাবি সংশ্লিষ্টদের। ইন্টারনেট বন্ধ থাকা এবং পরে ধীর গতিতে অনলাইন ফুড ডেলিভারি ব্যবসায় ধস নামে। ফলে চলমান পরিস্থিতি আরও দীর্ঘ হলে অনেকের ব্যবসা বন্ধ হতে পারে বলেও আশঙ্কায় আছেন তারা। বিস্তারিত রিয়াজ সিজন জানাচ্ছেন। চলমান কারফিউ পরিস্থিতিতে এমনই ফাঁকা রাজধানীর রেস্তোরাঁগুলো। দুপুরের খাবারে কিছু ক্রেতার দেখা মিললেও বিকেল সন্ধ্যায় শুনশান নীরবতা যেন। অস্থিতিশীল অবস্থায় একের পর এক অগ্রিম বুকিং বাতিল করছে গ্রাহকরা। এমন অবস্থায় চরম সংকটে পড়েছে রেস্তোরাঁ ব্যবসা। এই রেস্টুরেন্টের ম্যানেজার বলছেন, দোকান ভাড়া তো আছেই, রেস্তোরাঁ খোলা রাখলে বাজার, বিদ্যুৎ বিল, স্টাফ খাওয়া খরচ সহ সব মিলিয়ে অন্তত 15 থেকে 20,000 টাকা ব্যয় হয় তাদের। অন্যদিকে বিক্রি কমে গেছে অন্তত 80 থেকে 90%। একদিনে একটা রেস্টুরেন্ট ওপেন করলে পার ডে মনে করেন যে 10 থেকে 15,000 টাকা আমার খরচ আছে। সেখানে বিদ্যুৎ বিল আছে, আমার পানির বিল আছে, স্টাফের খাবারের বিল আছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীতেও অনলাইনে প্রচুর বিক্রি ছিল তাদের, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ইন্টারনেটের ধীরগতির কারণে নেই কোনো অনলাইন অর্ডারও। কোথাও আমরা মুভ করতে পারতেছি না। করোনায় অনলাইনে ভালো একটা ফুড পান্ডা ধরেন, হাঙ্গরি নাকি পাঠাও, এদের থেকে কিছু একটা সেল আসতো। এখন ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আমাদের টোটাল সেলই অফ আছে আর কি। কথা হয় কারণ বাজারের রেইনি রুফ রেস্তোরাঁর এই কর্মকর্তার সাথে। জানান, অফিস পাড়ার কর্পোরেট ক্লায়েন্টদের উপর নির্ভর করেই চলে এই রেস্তোরাঁ। কিন্তু চলতি মাসের মাঝামাঝি থেকেই কমে গেছে লোক সমাগম। ফলে বিশাল এই স্পেসের ভাড়া, স্টাফের বেতন নিয়ে চিন্তিত তারা। ভয়ঙ্কর অবস্থা, কারণ আমাকে মাসে যেত হিসাব করতে বেতন দেওয়ার জন্য, সার্ভিস, আবার ইউটিলিটি, ব্যাংক ফাইন্যান্স নাই আমার। সো যেটা হয় আমাদের ব্যক্তিগত পকেট থেকে, সেটা কতদিন, কতক্ষণ। চলমান সংকট নিরসনে সংঘাতের পথ এড়িয়ে সম্মান, সমঝোতা, দেশপ্রেমিকের পথ বেছে নেয়ার তাগিদ রেস্টুরেন্ট ব্যবসা সংশ্লিষ্টদের। না হলে অর্থনীতির অন্য অনেক খাতের সাথে সাথে বিশাল বিনিয়োগ আর কর্মসংস্থানের এই খাতটি বিপর্যস্ত হবে। রিয়াজ সিজন, ৭১, ঢাকা।